প্রিয় বন্ধুরা, Infinix 020 60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আবার ওআইএস এর সাপোর্ট, ব্যাক সেকশনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এইরকম একটা ফোন তারা ইন্ডিয়াতে 16,000 টাকায় লঞ্চ করেছে। তার মানে বাংলাদেশে এই ফোনটা আনঅফিসিয়ালি 18,000 টাকার মধ্যে বিক্রি হবে কয়েকদিন পর থেকে। অফিসিয়ালি যখন আসবে ওই আন্ডার 25,000 এই ব্র্যাকেটের মধ্যে আশা করি পাওয়া যাবে। তো এই মুহূর্তে এই ফোনটাকে একদমই আপনারা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে কনসিডার করবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন করবেন না তার পিছনে কয়েকটা সৎ কারণ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত উপভোগ করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, Infinix 020 এর আগে কিন্তু তারা 020 আলট্রা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, একই সাথে কিন্তু দুটো ফোন তারা লঞ্চ করেছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো ফোনের মধ্যে আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, এর মধ্যে কিন্তু Infinix নাম্বার গেম খেলেছে। সেটা ক্যামেরা সেকশনও হতে পারে, সেটা চার্জিং সেকশনও হতে পারে, মানে বড় বড় নাম্বার আপনারা দেখতে পাবেন এই ফোনটার। যদি আমি প্রথমে ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল দেওয়া হচ্ছে, এফএইচডি প্যানেলটি আছে, 90 হার্জ রিফ্রেশের সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে ওয়াটার ড্রপ নচও কিন্তু তারা দেয়নি। এখানে ইউ শেপের সেই পুরনো আমলের নচ আমরা 4 থেকে 5 বছর আগে দেখেছি, সেই রেডমি নোট 7 সিরিজে এই রকম টাইপের নচ আমি দেখেছিলাম। ইউ ড্রপের নচ কোনাগুলো দেখা যাবে, ওই রকম টাইপের নচ আমরা পেয়ে যাচ্ছি। ওয়াটার ড্রপ অ্যাটলিস্ট দিতে পারতো, কেননা বড় সেন্সার দিচ্ছে মানছি, 5 হোল দিলে একটু প্রবলেম হয়ে যাবে, কিন্তু ওয়াটার ড্রপের নচ কিন্তু অ্যাটলিস্ট তারা প্রোভাইড করতে পারতো। আবার এখানে 90 হার্জের প্যানেলটা না দিয়ে 120 হার্জ পর্যন্ত তারা টেনে দিতে পারতো, হয়তো একটু সামান্য কস্ট এখানে লেগে যেত। কস্ট মানে কত, 50 টাকা 60 টাকা এইরকম হয়তো প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে একটুখানি খরচ হয়ে যেত। যাই হোক না কেন, এখানে ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল দিচ্ছে, এটা ঠিকঠাক আছে, আইপিএস দেয়নি, এটা সবচেয়ে বড় কথা। যদি ক্যামেরা সেন্সারের এখানে কথা বলি বা ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে ফ্রন্টে 60 মেগাপিক্সেলের যেই ক্যামেরাটা পাচ্ছি, এটা পিক্সেল বিনিং টেকনোলজিতে কিন্তু এসছে। এটা পুরোপুরি 60 মেগাপিক্সেলের ক্যামেরা নয়, হ্যাঁ, কিন্তু ওআইএস এর মধ্যে দিয়ে দিয়েছে, এটা একটু ভালো কাজ করেছে। কিন্তু ব্যাক সেকশনে যে 108 এমপির ক্যামেরাটা রয়েছে, সেটাও কিন্তু পিক্সেল বিনিং টেকনোলজি তারা নিয়ে এসছে। এছাড়াও সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, ওখানে তারা 8 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে স্কিপ করে 13 মেগাপিক্সেল দিচ্ছে, যেটা ইনফিনিক্স যথেষ্ট ভালো কাজ করেছে। এছাড়াও 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ব্যাক সেকশনে রয়েছে। এবার কথা হলো, আমরা যে ক্যামেরাগুলো বলছি 60 মেগাপিক্সেল, 108 এমপি, 13 মেগাপিক্সেল, প্রত্যেকটাই দেখবেন এখানে নাম্বার গেম কিন্তু খেলার চেষ্টা করেছে। কিন্তু এন্ড অফ দ্য ডে অপটিমাইজেশনটা কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস। আপনারা যদি একটু ওয়েট করে যান, তাহলে রেডমির যে নোট সিরিজের যে ফোনগুলো আসছে, বিশেষ করে রেডমি নোট 12 প্রো, এই ফোনটা ইন্ডিয়াতে কিন্তু আন্ডার 20,000 এর মধ্যে থাকবে। অফার দিয়ে মোটামুটি 18,999, 19,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। মানে এই ফোনটার তুলনায় হয়তো 1,000 টাকা বা 2,000 টাকা এইরকম বেশি দিয়ে ওই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন। এবং ওর মধ্যে সনির IMX766 এর সেন্সার পাওয়া যাবে, পুরোপুরি কনফার্ম স্পেসিফিকেশন কিন্তু লিক হয়ে গেছে, মানে ওই সেন্সারটা দিয়েই আসবে। আর এই সেন্সারের তুলনায় ওই সেন্সার ফার বেটার সেন্সার। আর 60 মেগাপিক্সেলের কিন্তু আপনারা ট্র্যাপে পড়বেন না, কেননা এর মধ্যে অপটিমাইজেশন সেইভাবে আপনারা পাবেন না যেইভাবে রিয়েলমি বা রেডমি বা ভিভো অপর ফোনের মধ্যে অপটিমাইজেশনটা থাকে। ইনফিনিক্স ভালো কাজ করছে আমি মানছি, কিন্তু অপটিমাইজেশন সেই রকম থাকবে না। মানে এখানে আমি বিভিন্ন রিভিউ দেখে এবং নিজস্ব মতামতটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এই ট্র্যাপে পা দেবেন না যে 60 মেগাপিক্সেল দিচ্ছে বলেই আমি এই ফোনটাকে পারচেস করি, ব্যাক সেকশনে 108 এমপির ক্যামেরা রয়েছে। তো এখানে ভালো কাজ করেছে নিঃসন্দেহে। ব্যাক ক্যামেরা আপনারা 2K তে ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবেন, ওখানে স্টেবিলাইজেশন থাকবে না, ফুল এইচডিতেই আপনারা স্টেবিলাইজেশন পাবেন। এবং ফ্রন্টেও কিন্তু ফুল এইচডিতেই আপনারা স্টেবিলাইজেশনটা পাবেন। যদি এই ফোনের আমি প্রসেসর পারফরমেন্স সেকশনের কথা বলি, মিডিয়াটেকের G99 প্রসেসরটা রয়েছে, 4G প্রসেসর, 6nm বেস প্রসেসর। 4G বলে ছোট করছি না, কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে যখন এই মুহূর্তে মানুষ ফোন কিনতে যায় না, ওই 5Gর দিকেই একটু ঝুঁকে পড়ে। কেননা অনেকটা সময় গেছে, এখন 5G মোটামুটি চলে আসছে, মোটামুটি অফার দিচ্ছে, ফ্রিতে কিছু অফার পাওয়া যায়, তো ওই দিকে কিন্তু ঝুলে থাকবে। কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর এই সেগমেন্টের মধ্যে, মানে 4G যেহেতু দিচ্ছে ওর জন্যই কিন্তু এই OIS 60 এমপির এই ক্যামেরাগুলো দিচ্ছে। নইলে এখানে হয়তো 8 এমপির সেলফি ক্যামেরা আমরা পেয়ে যেতাম যদি এখানে 5G প্রসেসর দিত। তো এখানে 4G পাচ্ছি, এটা সামান্য একটু ড্রব্যাক মনে হচ্ছে, আবার কোনো দিক থেকে একটু পজিটিভও মনে হচ্ছে। আর যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 4500 mAh ব্যাটারি পাচ্ছি, ইনবক্স 45 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, এই জিনিসগুলো ঠিকঠাকই আছে।
ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, এটাও ঠিকঠাক আছে। কিন্তু সফটওয়্যার সেকশনে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 12 এখনো অবধি পেয়ে যাচ্ছি XOS 12 এর সাথে। এখানে অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 13 দেওয়া উচিত ছিল, কেননা যেই সিরিজের ফোনগুলোর সঙ্গে এই ফোনগুলোর কম্পিটিশন হবে, যেমন রিয়েলমি 10 সিরিজের ফোনগুলো, এছাড়াও রেডমি নোট 12 সিরিজের ফোনগুলো, এই প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু বান্ডেল অ্যান্ড্রয়েড 13 হয়েই আসবে। আর যদি অ্যান্ড্রয়েড 13 নাও দেয়, অ্যান্ড্রয়েড 12 দিয়ে যদি নোট 12 সিরিজের ফোনগুলো লঞ্চ করে, আপনারা 2 মাস 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম ওয়েট করতে হবে, তার মধ্যে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট পেয়ে যাবেন। কিন্তু ইনফিনিক্সের ওপরে আপডেটের কোনো ভরসা রাখবেন না, অ্যান্ড্রয়েড 13 নাও আসতে পারে। আশা করি একটা আপডেট অন্তত দিয়ে দেবে, কিন্তু নাও আসতে পারে। আর ভবিষ্যতে তো অন্যান্য আপডেট ছেড়েই দিন, আপডেটের দিক থেকে কিন্তু ইনফিনিক্স একদমই বাজে কাজ করে এবং ওএসটা আগের তুলনায় একটু অপটিমাইজেশন হয়েছে। যেমন 10.6 এর যে ভার্সনটা ছিল তার তুলনায় কিন্তু সামান্য অপটিমাইজেশন আপনারা বেটার পেয়ে যাবেন ইনফিনিক্সের XOS 12 এ। ইনফিনিক্স একটা ভার্সনের ফোনই কিন্তু নিয়ে এসছে 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, দাম হচ্ছে 15,999 ইন্ডিয়াতে। তো এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে যা ভার্সন তারা দিচ্ছে, র্যাম যারা দিচ্ছে 8GB র্যাম ঠিকঠাকই আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা আমার মেন কথা এবং এই ভিডিওটা বানানোর যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু রেডমি নোট 12 সিরিজের জন্য অপেক্ষা করুন। নোট 12 সিরিজ লঞ্চ হতে দিন। নোট 12 5G যে ফোনটা আসবে, নোট 12 5G এর প্রাইস কিন্তু 15,000 টাকার মধ্যে থাকবে। ওই ফোনটার সঙ্গে কম্পেয়ার আমি করছি না। নোট 12 প্রো এই ফোনটার জন্য অপেক্ষা করুন। এই ফোনটার সঙ্গে এই ফোনটার মধ্যে কিন্তু অনেকটাই কম্পেয়ার আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে রেডমি নোট 12 প্রো এই ফোনটা অনেক সেকশনে কিন্তু উইনার হয়ে যাবে। অনেক সেকশন, যেমন ডিসপ্লে সেকশনে 120 হার্জের আপনারা এখানে রিফ্রেশ রেট পেয়ে যাবেন, সনির সেন্সার পেয়ে যাবেন, রেডমির ভরসা পেয়ে যাবেন, সফটওয়্যার ভালো পাবেন, মানে আর বিল্ড কোয়ালিটি যেগুলো রয়েছে ওটাও গ্লাস বিল্ড কোয়ালিটি পেয়ে যাবেন। এখানে আপনারা পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি পাচ্ছেন। অনেক দিক থেকে ইমপ্রুভ পাবেন। মাত্র 1 থেকে 2,000 টাকা বেশি যদি আপনারা খরচ করেন, অনেক কিছু বেটার পেয়ে যাবেন। এই সময়ের জন্য এই ফোনটাকে আপনারা স্কিপ করুন। আর আপনারা কি চিন্তা ভাবনা করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতটা কিন্তু এই চ্যানেলের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আসছি খুব তাড়াতাড়ি।